আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নওরোজ নিউজ 24.tv থেকে। আমি জাহাঙ্গীর আলম ডালিম। ভাই রে ভাই, তোরা কি করলি ভাই? এই একটা সুযোগ, 26 বছর এই ইতিহাসটা তোরা করতে পারতি, যে সুযোগটা তোদের হাতে ছিল। আমি বলতেছি আমাদের এই বাংলাদেশ ক্রিকেট দলকে, যে অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশ টেস্ট সিরিজের যে প্রথম অধ্যায়টা, অর্থাৎ প্রথম ম্যাচটা বীরের মতো, বাহাদুরের মতো, সিংহের মতো জিতলো। তো জিতার পরে প্রায় 18-20 কোটি মানুষ, এবং আমি বলতে পারি হাজার কোটি মানুষের একটা মনে মনে একটা স্বপ্ন তৈরি হয়ে গেছিল, যে হয়তোবা শত বছরের যে ইতিহাস ঐতিহ্য অস্ট্রেলিয়া ধরে রাখছে, সে শত বছরের ইতিহাস ঐতিহ্যটা সম্ভবত এই দ্বিতীয় টেস্ট জয় করে বাংলাদেশ ভেঙেও দিতে পারে, মানে ভেঙেও দিতে পারে। তো যাই হোক, আজকের খেলা দেখে মনে হলো যে 64 রানে অল আউট, এবং আমাদের প্রথম সারির 4 বাহাদুর প্রায় 0 রানে আউট। তো এই অবস্থায় বাংলাদেশের নাও টোটাল বাংলাদেশ দলের যারা ফ্রেন্ড ফলোয়ার আছে সারা বিশ্ব জুড়ে, তারাই হতাশ। তার মধ্যে একটা সুখবর আছে, ধন্যবাদ বোলার শরীফুল ইসলামকে, যে নাকি 6টি উইকেট অস্ট্রেলিয়া নিয়ে নিছে। যাই হোক, এখনও যদি মানে 100 রানের উপরে লিড, 110 রানের মতো লিড নেওয়া আছে অস্ট্রেলিয়া 8 উইকেটে। তো কালকে যদি আরও কম লিডে এটা শেষ করতে পারে, এবং ভালো একটা ইনিংস, দ্বিতীয় ইনিংস যে পিচ, আমার মনে হয় না যে এখানে ভালো কোনো রান সংগ্রহের কোনো ব্যবস্থা আছে, মানে যে পিচ অনুসারে। তো যাই হোক, আশা করি, এবং বাংলাদেশ টিমের কাছে আমাদের আশা হচ্ছে যে তারা দ্বিতীয় ইনিংস ভালো করবে, অন্তত এই টেস্টটা ড্র করবে। আর জিতলে তো কোনো কথাই নেই রে ভাই। ধন্যবাদ। আগামীকাল দেখা হবে। এই টেস্ট সিরিজ দেখা যাক কি পর্যায়ে যায়, কালকে সারাদিনের খেলা শেষে কি অবস্থা হয় দর্শক আপডেট জানাবো নওরোজ নিউজ 24.tv থেকে। আমি আসি খেলার সংবাদ নিয়ে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।